আসসালামু আলাইকুম। এসকেটিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমার ল্যাপটপে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটা ভাই এমনি এসেছে, আমি এটা ইচ্ছে করে আনিনি। এই সমস্যায় আমরা সবাই পড়ে থাকি এবং এর ভোগান্তিতে আমরা সবাই পড়েছি একবার হলেও। যারা নতুন ইউজার তারা তো আরও বেশি পড়ে এই সমস্যায়। এবার এটা কিভাবে ফিক্সড করতে হয় তার আগে জেনে রাখি এটা কেন হয়। এটা হয় যখন আপনি নতুন করে উইন্ডোজ বুট করবেন আপনার কম্পিউটারে অথবা ল্যাপটপে, ঠিক তখনই এই সমস্যাটি দেখা দেয়। অনেক সময় এটা আমাদের সেভ হয় না উইন্ডোজটা, তারপর এই সমস্যাটি দেখা দেয়। তাহলে এই সমস্যাটি আমরা আবার কিভাবে ফিক্সড করতে পারি উইন্ডোজ না দিয়ে নতুন করে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তার আগে বলে রাখি, আপনি যদি এসকেটিপি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। চলুন শুরু করা যাক। এবার আমাদের প্রথম কাজ হচ্ছে কম্পিউটারটি অন করা। তাহলে আমরা অন বাটনে প্রেস করব। কোথায় প্রেস করলাম, এই তো অন বাটনে এটাকে প্রেস করব আমরা, তারপর আমাদের স্ক্রিনটা অন হবে, এটাই স্বাভাবিক। ওকে, আমাদের স্ক্রিনটা অন হয়ে গেল, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই হচ্ছে সমস্যা, দেখতে পাচ্ছেন এভাবে চলে আসতেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা কন্ট্রোল অল্টার এবং ডিলিট বাটন একসাথে চাপ দেব। কন্ট্রোল অল্টার এবং ডিলিট বাটন যখন আমরা প্রেস করব তখন এটা রিসেট নেবে এবং রিসেট নিতে আমরা F2তে প্রেস করতেছি। যেহেতু এটা হচ্ছে এসআরএল ল্যাপটপ, সেহেতু এই এসআরএল ল্যাপটপের বায়োস সিস্টেমটি হচ্ছে F2তে। আপনার ল্যাপটপটি যদি অন্য কোনো কোম্পানির হয়ে থাকে তাহলে এর বায়োস সিস্টেম F11, F12, F1, F2 এটা হতেই পারে, এটা স্বাভাবিক। তাহলে আপনার বায়োস সিস্টেমটি আপনি খুঁজে নেবেন। এবার চলুন আমরা আমাদের কাজটি করি এবং দেখিয়ে দিই এটা কিভাবে ফিক্সড করতে হয় বা এই সমস্যার সমাধান করা যায়। এবার আমরা ব্যবহার করব আমাদের ল্যাপটপের টাকা ডান বাম এবং উপর নিচে যাওয়ার বাটনগুলা। তাহলে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আমার ডান পাশের বাটনগুলা প্রেস করলাম এবং আমরা চলে এলাম বুট মেনুতে। এখানে উপরে দেখুন লেখা আছে বুট মোড। আমাদের কাজ হচ্ছে এই বুট মোডে। আপনারা যদি একটু লক্ষ্য রাখেন, বুট মোডের পাশেই আপনারা দেখতে পারবেন এখানে লিজেসি নামে একটি অপশন আছে। আমি যদি একটু ভালো করে দেখাই তাহলে দেখুন এখানে উপরে আছে লিজেসি এবং নিচে দেখুন এটা ডিসেবল করা। তার মানে আমাদের হার্ড ডিস্কটা এখানে শো করতেছে না এবং উইন্ডোজটা বুট হচ্ছে না। তাহলে আমরা এখানে এন্টারে প্রেস করব। তাহলে এখানে নতুন একটি উইন্ডো বেরিয়ে আসলো। উপরে দেখুন UEFI নামের একটি অপশন আছে। আমরা ঠিক UEFI এই অপশনটি সিলেক্ট করব এবং এখান থেকে এন্টার দেব। এন্টার দেওয়ার পর আপনাকে দেখাবে ওকে, তারপর আপনি আবারও ওকেতে ক্লিক করবেন। তারপর আপনার কোনো কাজ নেই ভাই, আপনার এটা হয়ে গেছে। তার পরবর্তী কাজগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি এই ট্রিক্সটি কাজে লাগে আপনার। তাহলে চলুন আমরা এখান থেকে এন্টার দিলাম, আবার এখান থেকে আবারও এন্টার দেবেন, ওকে করবেন সেহেতু আবারও এখান থেকে এন্টার দেবেন। এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এই যে উপরে যে লেজেসি নামের অপশনটি আছে সেটা কিভাবে হয়ে যায় দেখবেন। তাহলে আমরা এখান থেকে এটাকে এন্টার দেই। এবার দেখুন এন্টার দেওয়ার সাথে সাথে আমাদের এখানে UEFIটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে। এবং নিচে দেখুন ইনেবল হিসেবে শো করতেছে খুব চমৎকারভাবে। তার মানে আমাদের এটা কাজ হয়ে গেছে। এবার আমরা F10 প্রেস করব। এই যে দেখুন আমরা এই মুহূর্তে F10 প্রেস করতেছি। এই যে কাজ হয়ে গেছে। F10 চাপ দেবেন, তারপর আপনারা এন্টারে চাপ দেবেন। বেশ, আমাদের এটি সেভ হয়ে গেল। এবার দেখুন আমাদের কম্পিউটারটা আরেকবার রিস্টার্ট নেবে। এবার এটা অন হতে আরও একটু সময় নেবে। আপনারা একটু সময় অপেক্ষা করবেন, কেননা এটা নতুন সিস্টেম হয়েছে, সেজন্য একটু সময় নিয়ে এটা অন হবে। আপনারা এই সময়টুকু একটু ধৈর্য ধরবেন এবং দেখবেন এটি অন হয়ে গেছে। ওকে, আমাদের কম্পিউটারটি অন হোক আর এই ফাঁকে আপনারা একটা কাজ করেন ভাই, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখতে পাচ্ছেন ভাই অবস্থা চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে আর সাবস্ক্রাইবের অবস্থা তো খুবই খারাপ ভাই। একটু হেল্প করেন আমাদের সাবস্ক্রাইব করে। দেখুন আমাদের কম্পিউটারটি অন হয়ে গেছে। এই যে দেখুন MK ওয়েলকাম। একটু সময় দেবেন, এটা সেট আপ নিতে একটু সময় লাগে। বেশ, ওকে হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি খুবই সুন্দরভাবে হয়ে গেল। এবার আমরা আরও কিছু কাজ করব। যেহেতু এই সমস্যাটি সমাধান আমরা করে ফেলেছি, এবার আপনার ল্যাপটপটি আপনি একেবারে শাটডাউন দিয়ে দেন। আমি শাটডাউনের কথা বলতেছি, একেবারে শাটডাউন দিয়ে দেন এটাকে, মানে বন্ধ করে ফেলুন।
এবার শাটডাউন হয়ে যাওয়ার পর এটি আবার নতুনভাবে আপনি অন করুন এবং দেখুন আপনার এই সমস্যাটির সমাধান হয়েছে কিনা। দেখুন আমাদের এখানে এসআর লেখা এসেছে। আমরা এটা অন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেন জানি না আমার মনে হচ্ছে আমার ল্যাপটপটি স্লো হয়ে গেছে, অনেক পুরাতন ল্যাপটপ, সেজন্য একটু স্লো হয়ে গেছে। তো একটু ধৈর্য ধরেন। আমি এই ভিডিওটি কোনো ধরনের কাটছাট কোনো কিছুই করতেছি না, শুধুমাত্র এডিটের মাধ্যমে যতটুকু আমার ভুল হয়েছে কথা বলতে, ঠিক সেইটুকু আমি কেটে ফেলতেছি, আর কোনো কিছুই না ভাই। এখানে আর কোনো কিছু কাটাকাটি করতেছি না, তো এইটুকুই আর কি। তো দেখুন এটা অন হয়ে যাচ্ছে, ঠিক ওকে। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এটা অন হয়ে গেছে। তাহলে ভাই আজকের মতো এতটুকুই ছিল। এই সমস্যাটির সমাধান আপনাদের দেখিয়ে দিলাম। এই সমস্যাটির জন্য অনেকেই কম্পিউটার ইঞ্জিনিয়ারের কাছে যান আর তাদেরকে 2000-3000 টাকা দিয়ে আসেন ভাই, শুধু খামোখা কোনো কাজই করে না, শুধু টাকাগুলো আমাদের পকেট থেকে বেরিয়ে যায়। তো ভাই আমাদের চ্যানেলটি একটু বড় করতে হবে, তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর ভিডিওস। অর্থাৎ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করেন ভাই, তা না হইলে আমরাও জ্বলে যাব ইউটিউব থেকে, আর আপনারাও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো আর পাবেন না। তো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের রিপিট আরেকটি নতুন এপিসোডে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।